ওয়েলকাম স্টুডেন্টস, চলে এসেছে আজকের আমাদের 1 নম্বর অঙ্ক। 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 141 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো, ক্রমিক যে কথাটা দেখতে পাচ্ছ এটার মানে হচ্ছে পরপর, আর অযুগ্ম কথার মানে হচ্ছে বিজোড়, তাই তো? তার মানে পরপর আমাদের 3টা বিজোড় সংখ্যা আছে। আমি 3টা গোল্লা পাকিয়ে দিলাম কারণ সংখ্যাগুলো আমি জানি না। এবার কি করব, ওদের যোগফল দিয়েছে 141, তাকে 3 দিয়ে ভাগ করব। 3 4 12, 2 21, 3 7 21, অর্থাৎ 47। এটাই হবে ওদের কিন্তু গড়, অর্থাৎ মধ্যবর্তী বিজোড় সংখ্যাটা 47। তাহলে তোমরা বলতেই পারো যে 47-এর আগের বিজোড় সংখ্যাটা কত? অবশ্যই 45। আর 47-এর পরের বিজোড় সংখ্যাটা কত? সেটা হচ্ছে 49। যদি ওরা বড় বিজোড়টা চাইতো তাহলে কিন্তু 49 হতো, কিন্তু ওরা চাইছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি কত, তাহলে উত্তর হবে কিন্তু 45। এটা হবে কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো পরের একটা অঙ্ক আছে, দেখি কি বলেছে। এখানে বলেছে 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার, এবার কিন্তু যুগ্ম, যুগ্ম মানে জোড় সংখ্যা, আর ক্রমিক মানে পরপর। কটা সংখ্যা আছে? 3টে, তাই আমরা 3টা গোল্লা পাকিয়ে নিলাম। এদের যোগফল দিয়েছে 210, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 70, অর্থাৎ মাঝের যে জোড় সংখ্যাটা হবে সেই মাঝের কিন্তু জোড় সংখ্যাটা হচ্ছে আমাদের 70। তাহলে এর চেয়ে পরের বড় জোড় সংখ্যাটা কত? সেটা হবে আরও 2 বেশি, 72। তাহলে আমাদের রাইট আনসার হয়ে গেল কিন্তু এই অঙ্কটার 72। পরিষ্কার একদম। চলো পরের অঙ্কটা দেখি কি বলেছে। এর পরের অঙ্কতে বলেছে যে 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি, এখানে ক্রমিক বলেছে, জোড় বিজোড় বলেনি কিন্তু। 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 120 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? খুব সহজ অঙ্ক। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, আনসারটা আশা করব সবাই নিচে কমেন্টে জানাবে।